জানেন তো আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি এটা ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর এটা আমি পরে আওয়াজ দিচ্ছি, সেজন্য আপনাদেরকে বলতে পারলাম কতটা খেতে সুন্দর হয়েছিল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো দেখতে পেয়েছেন আজ আবার একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম। তো তাহলে দেখতে থাকুন আজকে আমি কি রেসিপি বানালাম, আর আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আপনাদেরকে রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে এইখানে একটা আমি কাঁচি নিয়েছি, এর মধ্যে আমি একটা আটার ডো বানাবো। চলুন এইখানে নিয়ে নিলাম আমি 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি আটা নিয়েছি। আটার সঙ্গে দেখুন আমি ওই বাটিরই মেজারমেন্ট হিসেবে 1/2 বাটি নিয়েছি বেসন। 1/2 বাটি বেসন নিয়েছি। এবার নিয়ে নেব 1/2 বাটির থেকেও হাফ, 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। এবার এইটার সঙ্গে আর কি মশলা দেব সেটা দেখে নিন। এবার দেখুন এইখানে আমি নিয়ে নিলাম 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু ছড়িয়ে দিলাম বলে বেশি দেখাচ্ছে, কিন্তু 1 চামচ নিয়েছি। এখানে দেখুন 1 চামচ আমি আজওয়ান নিয়েছি। আজওয়ানটা কিন্তু আমাদের খাবার হজম করতে খুব সাহায্য করে। আর এখানে নিয়ে নিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এইখানে 1/2 চামচের হাফ দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 2 চামচ রান্নার তেল, মানে সাদা তেল নিয়েছি। এখানে একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো এই আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ঘষে ঘষে মেখে নিলে একটু ময়ানের মতন যেমন দিই আমরা, সেরকম একটু ময়ানের মতো দিয়ে দিলাম, কিন্তু খুব বেশি তেল দিলাম না। দেখুন আমি এইখানে 2 চামচের মতোই তেল দিয়েছি। ময়ান দিতে গেলে কিন্তু অনেকটাই তেল দিতে হয়। আমি একটু কম পরিমাণে তেল দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নেব ভালো করে। দেখুন এখানে ঠেসে ঠেসে আমি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল। অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। একবারে অনেকটা জল দিলে পরিমাণটা বোঝা যাবে না, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটা একটা ডো বানিয়ে নেব। যেইভাবে আমরা আটা মাখাই বাড়িতে রুটি বানানোর জন্য, সেইভাবেই এই আটাটা মেখে নিতে হবে। এখানে দেখুন আবারও একটু জল দিয়ে ভালো করে আবার মেখে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটা রেডি করছি। আর এখানে দেখুন আমার ডোটা একদম ঠেসে ঠেসে রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে দেখুন একদম ঠেসে ঠেসে আমি এই আটার ডোটা একদম রেডি করে নিয়েছি। এবার এটা আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন এইখানে আটাটা সেট হতে থাক। চলুন আমি একটা ভাজা মশলা বানাবো, সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব কি মশলা দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তো এইখানে আমি দেখুন নিয়েছি 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো লবঙ্গ, আর একটা ছোট্ট 1 ইঞ্চির মতো ডালচিনি। একটা কড়া গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার হালকা ড্রাই রোস্ট করে নেব। এবার একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এটা ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এখানে দেখুন আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, আর কালারটাও দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব। এবার দেখুন এইখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি, একটা ছোট আলু নিয়েছি। আমার পরিমাণ যতটা লাগবে আমি সেই হিসেবে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ হিসাবে কম বেশি করে নেবেন। তবে এই রেসিপিতে একটা মূল কারণ হলো আলু, আর এই আলুটার জন্যেই এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। অবশ্য আপনারা আলু দিয়েই বানানোর চেষ্টা করবেন, এতে কিন্তু সবজি দিয়ে বানালে অতটা খেতে ভালো লাগবে না। এখানে আমি নিয়েছি 4টে পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, সেটাও ছোট করে কেটে নিয়েছি।
এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম এখানে যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল সেটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এই মশলার জন্য। অবশ্য আপনারা বাড়িতে একবার বানাবেন, বানানোর পরে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে। তো খুব ভালো করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি মশলাটা আলুর সঙ্গে। তো আমার মাখানো হয়ে গেছে আলুর সঙ্গে। এই আলু মাখার মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু ম্যাগি মশলা কিংবা একটু ধনেপাতা কুচি দিতে পারেন। এখন আমার কাছে ধনেপাতাটা ছিল না বলে আমি দিলাম না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে দেখুন আটাটা সেট হয়ে গেছে। এবার দেখুন আটাটা আমি আরেকবার হাতে করে একটু দলে নেব। এবার দেখুন এইখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। তো আমি ডোটা দুভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করার পরে একটা একটা করে লেচি বানিয়ে নেব। দেখে নিন কতগুলো আমার এইখানে হয়েছে। এইখানে আমি আটা তো নিয়েছিলাম 1 বাটি, হাফ বাটি বেসন ছিল, আর 4 ভাগের 1 ভাগ সুজি নিয়েছিলাম। এবার দেখুন এইখানে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিলাম। এখানে আমার লেচিগুলো একদম রেডি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা বেলুন চাকি, আর একটা আমি গোলা নিয়েছি আটার। এই আটার গোলাতে শুকনো আটা নিয়ে আমি এবার একটা রুটি বানিয়ে নেব। দেখুন আমি রুটিটা খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা বানাবো না। রুটিটা আমি দেখিয়ে দেব আমি কিভাবে বানিয়েছি। দেখুন আমি রুটিটা বড় করে নিলাম, আর রুটিটা দেখুন খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও না। এবার দেখুন এই রুটির ওপরে আমি দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ। এখানে এই টমেটো কেচাপটা দেওয়ার পরে একটা চামচে করে খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে নেব। দেখুন আমি যেইভাবে লাগিয়ে নিচ্ছি আপনারাও সেম একইভাবে এই রকম করে রুটির চারপাশে টমেটো কেচাপটা লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেছে। এবার যে আমি আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা রুটির ওপরে দিয়ে দিলাম। এবার চামচে করে দেখুন আমি খুব ভালো করে রুটির চারপাশে আলুটা লাগিয়ে নেব। এটা খুব হালকা হাতে করে নিতে হবে। আর দেখুন আমি যেইভাবে দেখিয়ে দিলাম আলুটা আমি আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে রুটির চারপাশে লাগিয়ে দেব। যেইভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন আলুটা আমি খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এইখানে দিয়ে দেব চিজটা দেখতে পেয়েছেন আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি, এখানে দেখতে পেয়েছেন। আর আপনাদের কাছে যদি চিজ না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর যদি হাতের সামনে চিজ থাকে অবশ্যই একটু চিজ দিয়ে দেবেন, খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। আর আমি দেখুন একটা কাটারের সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি দুদিক দিয়ে কিভাবে মুড়ে এই নাস্তাটা রেডি করব সেটা দেখতে পাবেন। এবার এখানে খুব সাবধানে রুটিটার একটা কোণ ধরে আর এক কোণে কীভাবে নিয়ে যাব সেটাই দেখুন খুব সাবধানে কিন্তু এটা নিয়ে যেতে হবে। আর নিয়ে যাওয়ার পরে আর একটা কোণের সঙ্গে যোগ করে দিতে হবে। তারপরে হালকা হাতে একটু প্রেস করে নিলাম। প্রেস করার পরে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। এই দেখুন খুব সুন্দরভাবে এটা আমি একদম রেডি করে নিয়েছি। অপরটাও একদম সেম একইভাবে ওটা আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমার দুটো রুটি একদম ফোল্ড করা হয়ে গেছে। একটু হাতের সাহায্যে চেপে দিলাম। চিজটা সামনের দিকে বেরিয়ে আছে, এটা যখন মেল্ট হবে তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হবে। এইখানে আমি বাকি রুটিগুলো দেখুন একদম সেম একইভাবে বানিয়ে নিয়েছি। আর বানানোর পরে সব রুটিগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে গ্যাস অন করে নেব। এবার দেখুন এইখানে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ তেল দেব। আর এখানে আমি সাদা তেল দিয়েছি। অবশ্য কিন্তু রেসিপিটা সাদা তেলেই বানাবেন। এখানে সরষের তেল দিলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। অবশ্যই কিন্তু সাদা তেল রিফাইন তেলেই বানাবেন। আর এখানে ডিপ ফ্রাই করা যাবে না, শ্যালো ফ্রাই করতে হবে। সেই জন্য অল্প তেল দিয়ে
এইভাবে রুটিগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দেবেন। আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই বানাবেন। অসম্ভব খেতে সুন্দর হয়েছিল। আবারও বলছি, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখুন, এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো ভালো ভাজা হবে, আর না হলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখবেন। আর দেখুন, আমি লাল লাল করে যেভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেবেন। আর এই রেসিপিটা আপনারা সন্ধ্যের টাইমে কিংবা রাত্রে রোজ রোজ রুটি পরোটা খেতে না ভালো লাগলে এইভাবেও বানিয়ে খেতে পারবেন। তবে সকালবেলার টাইমটা কিন্তু অনেকটাই ঝামেলা হবে। রেসিপিটা দেখতে পেয়েছেন আমার অনেকটাই টাইম লেগেছে, আপনারা দেখে তো বুঝতেই পারছেন। আপনাদেরকেও বিরক্ত লাগছে, অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। আর অবশ্য এটা বানাতে সত্যিই টাইম লাগছে অনেকটাই। আর দেখুন, চিজটা মেল্ট হওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। এখানে আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি, তার ওপরে আস্তে আস্তে রেখে দিলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।